পরের বিয়ের টুপি এটা আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম। তো মুকুট ছিল সব বের করছিল আজকে, তার জন্যই এই যে একটা বিয়ের ভাব, এই যে আমার বিয়ের ইসে ওড়না, ওর হচ্ছে আমার পরের ধুতি না কি বলে এটা জানি না, যেটা প্রথমে তো পালিয়ে বিয়ে করছিলাম, তারপরে তখন ভালো করে যখন অনুষ্ঠান বিয়ে হয় তখন এগুলো দিচ্ছিল আমাদেরকে, না মালা বদল করার জন্য এগুলো কিনছিল। সব আছে, আমি কিছুই ফেলিনি। আর এগুলো আমাদের যখন বাচ্চা কাচ্চা হবে আমি এগুলো সব ওদেরকে দেখাবো, ওই যে এগুলো করে আমাদের বিয়ে হয়েছিল। সব কিছুই ভালো আছে, এটাই বেশি একটু নষ্ট হয়ে গেছে। এমনিতেই তো নষ্ট হয়ে গেছে, তারপর আরো একবার এই আচার টাচার খাই আরো নষ্ট। আমাদের বিয়ের ভিডিওগুলো আমার কাছে আছে, কে কে দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, অনেকগুলো কমেন্ট আসলে অবশ্যই। কেমন আছে সবাই? আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এই যে আমার ঘরের অবস্থা দেখো কি হয়ে আছে, এগুলো আমি সব নিজেই করছি, সব বিছানায় ছিল। এই যে নিচে আরো আছে, এই যে সোফাটার মধ্যে আছে, অনেক আছে সোফাটার মধ্যে, দেখা হচ্ছে না। তো কালকে শিব পূজা, আজকে আমি আমার রুমটাকে মানে পরিষ্কার করছি আর কি। তো এমনি ঝুলটুল ঝাড়ছিলাম, তো দুই একটা কাপড় মানে এলোমেলো হয়ে আছে, যার জন্য আমি শোকেসটাকেও আবার নতুন করে এসে করছি, মানে পরিষ্কার করছি। আবার শুয়ে শুয়ে একটু ফেসবুক দেখলাম। এখন বাজতে যাচ্ছে 12টা বাজতে যাচ্ছে, 11:45 বাজে। তো গুড মর্নিং সবাইকে, এখন দুপুর হয়নি। আর আমার ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে। এই যে দেখো আমার স্ট্যান্ডটা আমার ভাঙে ফেলেছে। একদিন আসছিল আমাদের বাড়িতে, আমি শুয়েছিলাম, ও বসে বসে এটাতে কী করছে জানি না, সব ভাঙে শেষ। তার জন্য আমার আর ভিডিও ভালো মতো ভিডিও বানাতে পারি না, না কোথাও গিয়ে মানে ছাদের যে যাই আমি স্ট্যান্ডে করে রাখে যে ভিডিও করবো সেটাও হয় না। তার জন্য খুব অসুবিধার মধ্যেই আমাকে ভিডিও করতে হয়। আর তোমাদের সাথে একটা স্পেশাল জিনিস শেয়ার করবো। এই যে দেখো আমার বরের বিয়ের টুপি, এটা আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম, তো সকালবেলা নষ্ট হয়ে গেছে। এই যে আমার বিয়ের মুকুট, বান্ধবী এটা পরে নিয়ে, এটা আমাদের বাড়ি থেকে নাইদের বাড়ি থেকে নিয়েছিল, জানি না মনে নেই। এই যে আমার বিয়ের ইসে ওড়না, ওর হচ্ছে আমার পরের ধুতি না কি বলে এটা জানি না, যেটা ঘাড়ে নেয় ওটা। এই যে আমাদের বিয়ের মালা, এগুলো পরে বিয়ে করছিলাম। হায় রে হায়, প্রথমে তো পালিয়ে বিয়ে করছিলাম, তারপরে তখন ভালো করে যখন অনুষ্ঠান বিয়ে হয় তখন এগুলো দিচ্ছিল আমাদেরকে, না মালা বদল করার জন্য এগুলো কিনছিল। সব আছে, আমি কিছুই ফেলিনি। আর এগুলো আমাদের যখন বাচ্চা কাচ্চা হবে আমি এগুলো সব ওদেরকে দেখাবো, ওই যে এগুলো করে আমাদের বিয়ে হয়েছিল। সব কিছুই ভালো আছে, এটাই বেশি একটু নষ্ট হয়ে গেছে। এর বিয়ের সময় যে ঝাঁটি মিলন না কি বলে এটা যে হয়, তো এটা সবাই তো বিয়ের পরে 2-3 দিন পরে বাপের বাড়ি যায় খুলে আসে। তো আমাদেরটা খোলা হয়নি, আমি এটা খুলতে দিইনি, আমাদের থাক খুলতে হবে না, একবার বাদে দিচ্ছি মিলন করে দিচ্ছি, আবার খুলতে হবে কেন, থাক আমি খুলতে দিইনি আর কি, আমাকে ভালো লাগেনি তার জন্যই। কি সুন্দর না, কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এটা করে বিয়ে করছিলাম, হায়রে হায়রে, আরেকবার যদি বিয়ে হয় সত্যি কি বলবো। আর অনেকগুলো যদি টাকা থাকতো আরেকবার ইউনিভার্সিটির দিনে আরেকবার বিয়ে করে নিতাম, বউটাও সাজে একবারে। তখন অনেকদিনই বিয়ে হয়ে যেত, তখন তো ভালো মতো বউ সাজতে পারিনি। এখন যদি আবার বিয়ে হয় আবার ভালো করে একবার লাল টুকটুকা বউ সাজবো, কিন্তু হবে না, এটা স্বপ্ন পূরণ কোনোদিনও হবে না। এমনিতেই যদি আমার বউ সাজার ইচ্ছা করে এমনিতেই আমাকে টাকা দিয়ে যায়, পার্লারে বউ সাজে ছবি টবি তুলতে পারবো এটাই, কিন্তু বিয়ে তো আরেকবার তো দিবে না, অনুষ্ঠান তো ধামাকা করে আরেকবার হবে না, এটা তো জানি। খুব ইচ্ছা, খুব ভালো করে বউ সাজার। খুবই খুশি লাগছে মনের ভিতরে সত্যি। চলো ফাইনালি গোছানো হয়ে গেছে। আমি চাইছিলাম যে আপনাদের সাথে যেগুলো ঘষানো জিনিস সেগুলো যেগুলো সাজিয়ে রাখতে পারি, তো হয়ে গেছে। এই যে আর কাজ করে করে একবার বিরক্ত হয়ে গেছে, কি বলবো। আর 3টা বাজে, মানুষ তো বসে গেছে, তখন চান করবো, তখন খারাপ লাগে গেছে। কিন্তু ঘরটা আজকে পরিষ্কার করতে হবে, কারণ অনেক ধুলা হয়ে গেছে, এরকম ধুলার মধ্যে হাঁটাহাঁটি একটু ভালো লাগছে না। চলো দেখতে থাকো।